This is a great successful case. Psoriasis all over the body. অল্প সময়ের মধ্যে ব্রিমস্টন ওষুধটা প্রয়োগ করে তার শরীরের স্কিন ডিজিজ বা সোরিয়াসিসটা অনেকটাই ইমপ্রুভ। দেখো এই যে এই ছেলেটার এই জায়গাটাতে একটু বেশি ক্ষত ঘা সোরিয়াসিস ছিল। কোথায় এইগুলো এগুলো এগুলো আমি কি মলম দিছি? এইটাই, হ্যাঁ, সাদা ওষুধ যেগুলো দিলাম হোমিওপ্যাথিক, পিওর হোমিওপ্যাথিক ওষুধ। কোনো মলম চলবে না, কোনো ট্যাবলেট চলবে না। আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনে এগুলো নাই। যারা এগুলো দেয় আসলে ওরা ভুল করে, কিন্তু আমরা পিওর ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করি। আমাদের এখানে কোনো ট্যাবলেট, কোনো ক্যাপসুল, কোনো মলম বা ওয়েনমেন্ট এগুলো নাই, এগুলো আমরা দিই না। স্রেফ সালফার। আমি প্রথম চয়েসে প্রথম প্রেসক্রিপশনে 0/4 দিয়েছিলাম। ছেলেটা অনেকটা ভালো। কী অবস্থা তোমার? ভালো ভালো। তোমার নাম কি? সালাম দিছা? আচ্ছা, দিলে তো ভালো, আলহামদুলিল্লাহ। বয়স কত? 9 বছর। তাহলে আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ, আমাদের এটা আরেকটা সাকসেসফুল কেস। এভাবে আমাদের অনেকগুলো চর্মরোগের রোগীর চিকিৎসা অলরেডি চলতেছে। অনেকে ভালোর দিকে আসছে, আমাদের কাছে সংবাদ আসছে। আজকেও আমার আরেকটা রোগী আজকে উনি চাটখিল থেকে আসছে। সে ওনার এইখানে অনেকগুলো চর্মরোগ ছিল, এগুলো অনেকটা ভালো গেছে। তো বন্ধুরা, যারা নাকি হোমিওপ্যাথিক চিকিৎসা করেন, এলোপ্যাথিক চিকিৎসা করেন, আমরা কাউকে বাধা দিই না। কোনো রোগীকে চিকিৎসায় বাধা দেওয়া এটা আইনগত অপরাধ। যার যেখানে ভালো লাগে সে সেখানে চিকিৎসা করবে। তো আমাদের চিকিৎসা যারা আসবে, আমরা আমাদের হোমিওপ্যাথিক মতে তাদেরকে চিকিৎসা দেব। আমরা কেস চেকিং করব, বডি মাইন্ড সোল, অর্থাৎ জেনারেল সিমটম নেব, পার্টিকুলার সিমটম নেব, মডালিটির সিমটম নেব, মাইন্ড সিমটম নেব, ফ্যামিলি হিস্ট্রি নেব। তারপরে অ্যানালাইসিস করে আমরা ট্রিটমেন্ট করব। পলিফার্মেসিও করা যাবে না। দেখুন আমার প্রেসক্রিপশন পেজটা দেখুন, আমি কিন্তু পলিফার্মেসি করি নাই। দিস ইজ দ্য ইফিক্যাসি অফ হোমিওপ্যাথি, দিস ইজ দ্য আর্ট অফ প্রেসক্রিপশন। এই যে ইফিক্যাসি অফ হোমিওপ্যাথি, এটাকে বলা হয় সঠিক চিকিৎসা। এই ছেলেটার সঠিক মেডিসিন পড়ছে, প্রথম প্রেসক্রিপশনে প্রথম ওষুধে আলহামদুলিল্লাহ তার অনেক উন্নতি হয়ে গেল। সোরিয়াসিস বা তার শরীর থেকে সোরিয়াসিসটা আউট হয়ে গেল, ওষুধ ঠিক মতো পড়ছে। এখন এখানে যদি আমরা সালফার না দিয়ে রাস্টাস দিতাম, রুগী এসে বলতো স্যার ওই তেমন কোনো উন্নতি তো হলো না, তাহলে কি বলতাম? খান, হোমিওপ্যাথিক ওষুধ আস্তে আস্তে কাজ করে, 6 মাস খান। এই কথাগুলো ভ্রান্ত কথা, একেবারে ভুল কথা এগুলো। আপনি আপনার অপারগতা, অদক্ষতা স্বীকার করতে আপনার লজ্জা কোথায়? কেন আপনি আপনার অপারগতা হোমিওপ্যাথিক ওষুধের উপরে ছেড়ে দেবেন? হোমিওপ্যাথিক ওষুধ ঠিক, ওষুধ রাইট, কিন্তু আপনার প্রেসক্রিপশন, আপনার সিলেকশনটা ভুল ছিল, এটা আপনি অকপটে স্বীকার করবেন। আমরা করবো, বাধা কোথায়? লজ্জা কোথায়? রুগীকে নিজের ইয়ার কথা বলতে আমার সমস্যাটা কোথায়? রুগীকে আবার ট্রাই করব, ঠিক আছে, আচ্ছা আমার ওষুধটা কাজ করে নাই, আমার দেওয়াটা তো ভুল ছিল, আমি বুঝতে পারি নাই, আমি আবার আপনাকে ওষুধটা চেঞ্জ করে দিচ্ছি। এই কথা বলতে লজ্জা কোথায়? কোনো লজ্জা নাই। মডার্ন ট্রিটমেন্ট সারা পৃথিবীব্যাপী মানুষ সিঙ্গাপুর যায়, যুক্তরাষ্ট্র যায়, মালয়েশিয়া যায়, ভারত যায়, সবাই যে সেখানে যে ভালো হয়ে যায়? কত মানুষ লক্ষ 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 টাকা খরচ করতেছে, এরপরে সেই রোগ থেকে গেছে। লজ্জা কোথায়? সো হোমিওপ্যাথিক ডাক্তার যারা আছেন, এই কথা কখনোই বলবেন না যে না রোগী ওষুধ 6 মাস 1 বছর খান ভালো হয়ে যাবে। আরে আপনার প্রথম ওষুধে যদি কিছু না ফলাফল না আসে, তাহলে আপনি কেন বলবেন যে ওষুধে আস্তে আস্তে কাজ করে? আপনি বলবেন এই কথা যে না আমার হয়তো প্রথম সিলেকশন মেডিসিনটা ভুল ছিল, আমি চেঞ্জ করে দিই। কখনো ওষুধের দোষ দিবেন না, দোষ দিবেন নিজের অদক্ষতার কারণে, বুঝে ওঠার ভুলের কারণে আপনি রোগীকে ভালো করতে পারেন নাই। সো বন্ধুরা, আমাদের এই মেহরাব ওষুধ ছিল সালফার,
বেশ উন্নতি হয়েছে, বোঝা গেছে ওষুধটা কাজ করতেছে। আমি পলিফার্মেসি করি নাই, অতএব সিলেকশনটা রাইট ছিল, আমার অ্যানালাইসিসটা রাইট ছিল। আমরা কখন বলি যে আমার ওষুধটা সঠিক? যখন রোগী ওষুধ খেয়ে এসে দেখায় যে আলহামদুলিল্লাহ ভালো আছে, তখন বলি যে আমার সিলেকশনটা রাইট ছিল। তো আমি এর মধ্যে আপনাদেরকে এই আরও 2-1 সপ্তাহের মধ্যে আরও বেশ কিছু সোরিয়াসিস রোগী আমি আপনাদেরকে সফল কেস দেখাবো ইনশাল্লাহ। ওরা ভালো আছে, ওদের রোগী কেসগুলো আমি ভিডিওগুলো দিয়েছিলাম, আবার এই সফল কেসগুলো আপনাদেরকে আমি দেখাবো। ইতিমধ্যে আমার কাছে সংবাদ এসেছে অনেকেই ভালোর দিকে আছে, তো সেই ফলাফলগুলো আপনাদেরকে আমি দেখাবো। বাংলাদেশে এরকম রোগী হাজার হাজার লক্ষ লক্ষ বেড়ে গেছে, করোনার পরে আরও বেড়ে গেছে, বন্যার পরে আরও বেড়ে গেছে, মা বোন ঘরে 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 এই ধরনের রোগী বেড়ে গেছে। তা আমরা যারা হোমিওপ্যাথিক চিকিৎসা করি, তাহলে আমরা সঠিক ওষুধ যদি দিতে পারি, যেখানে সালফার সেখানে সালফার, যেখানে ব্যাসিলিনাম সেখানে ব্যাসিলিনাম, যেখানে সরিনাম সেখানে সরিনাম, যেখানে রাস্টক্স, যেখানে মাক্সল সেখানে মাক্সল, এর বাহিরে যদি অন্য কিছু দেন কখনোই কাজ করবে না, কখনোই কাজ করবে না। থ্যাংক ইউ।